নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। এখন শীতকাল পড়েই গেছে, নানা রকম সবজির সমাহার। তাই সেই সব রকম সবজি দিয়ে আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ নবরত্ন কোরমা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আসল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এবার এই পনিরগুলোকে এরকম ছোট ছোট চৌকো আকারে আমি কেটে নিয়েছি। আপনাদের যেরকম শেপ পছন্দ আপনারা সেই রকম শেপেরই পনির কেটে নেবেন। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি এরকম ছোট টুকরো করে নিয়েছি, দুটো বড় সাইজের গাজর টুকরো করে নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, আর এখানে কিছুটা বিনস এরকম কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 4টে বড় সাইজের আলু এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এবার মশলা আমাদের রেডি করতে হবে। এখানে 1 চামচ চারমগজ, 4-5টা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত নিয়েছি। এবার এইগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে আমি এই মশলাগুলোকে সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে এখানে আমি কিছুটা জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি রিফাইন্ড তেল দিয়ে দেব। দিয়ে তেলটা কিছুটা গরম হলে আমি এইভাবে খুন্তির সাহায্যে চারিদিকে লাগিয়ে দেব। দিয়ে এবার সেই কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে পনিরগুলোকে আমাদের হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তাই হালকা লাল করে আমি ভেজে পনিরটা তুলে নেব। সমস্ত পনির তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে ফুলকপিগুলোকে সমানে নেড়ে চেড়ে আমাদের ফুলকপিগুলোকেও এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপিটা তোলা হয়ে গেলে ওই কড়ার মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে এবারে সেই গাজরের টুকরো আর বিনসের টুকরোগুলোকে আমি একসাথে ভেজে নেব। গাজর আর বিনস একসাথে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই সমস্ত তোলা হয়ে গেলে এবার আরও কিছুটা তেল দিয়ে কড়াতে আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। আরও কিছুটা আমি তেল দিয়ে দেব। দিয়ে এবার সেই টুকরো করে রাখা আলুগুলোকে আমাদের লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যখনই এরকম লাল হয়ে যাবে তখনই আমি আলুগুলোকেও তুলে নেব। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা আরও তেল দিয়ে দেব। দিয়ে এবার গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যেই একটু ভাজা হবে তখনই এখানে আমি 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। আদাটা সমানে নেড়ে যখনই আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এখানে আমি সেই কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এখানে আমি এবারে 1 চামচ চিনি আর প্রয়োজন মতো আমি এখানে নুন দিয়ে দেব। দিয়ে এবার টমেটোটাকে সমানে আমাদের নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়। টমেটোটা নাড়তে নাড়তে যখন এইরকম দেখবেন গলে গেছে, নরম হয়ে গেছে, তখনই এখানে আমি সেই কাজু, পোস্ত, চারমগজ বাটাটা দিয়ে দেব। দিয়ে এখানে আমি সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। এখানে হলুদের ব্যবহার হবে না, নবরত্নতে হলুদের ব্যবহার করা হয় না, সেই কারণে আমি এখানে সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে এবার মশলাটা আমাদের সমানে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে দেয় ততক্ষণ আমাদের নাড়তে হবে মশলাটা। সমানে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে তখনই এখানে আমি সেই ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবারে খুব ভালো করে আমাদের সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও 2 মিনিটের মতো। খুব ভালো করে মশলাটা আমাদের সবজির মধ্যে যাতে ঢুকে যায় সেই হিসাবে আমাদের 2 মিনিট খুব ভালো করে মশলার সাথে সবজিটা কষিয়ে নেব আমি। 2 মিনিট খুব ভালো করে আমাদের সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে আগে থেকে গরম করে রেখে ঠান্ডা করা আমি 1/2 লিটারের মতো দুধ দিয়ে দেব।
এবার দুধটা দিয়ে আমি সেই মিক্সি ধোয়া জলটাও কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমাদের এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি 10 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা অনেকটাই ফুটে ঘন হয়ে এসেছে। এই সময় আমি সেই পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা পনিরের টুকরোগুলোকে দিয়ে আবার খুব ভালো করে পনিরগুলোকে আমাদের এই তরকারির সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে পনিরটা এর মধ্যে মেশানো হয়ে গেলে আবার আমি 10 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে এবার আমাদের তরকারিটা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে গ্রেভিটা। এবারে লাস্ট পর্যায়ে এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি দিয়ে 1 চামচ আমি গরম মশলা দিয়ে এবার খুব ভালো করে আমাদের এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন আমাদের মেশানো হয়ে যাবে তখনই এখানে আমি কিছুটা কসৌরি মেথি পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। মেথি পাতাটা দিয়ে এবার খুব ভালো করে আমাদের একসঙ্গে এগুলোকে পুনরায় মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেথি পাতাটা এর মধ্যে মেশানো হয়ে গেলে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে আরও 1 মিনিট খুব ভালো করে আমাদের তরকারিটা ফুটিয়ে নিতে হবে। শেষে গ্যাসটা আমি অফ করে চাপা দিয়ে দেবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের নবরত্ন কোরমা রেডি হয়ে গেছে। দেখুন একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই এটা দেখতে হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, একবার হলেও আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে অবশ্যই এই নবরত্নটা ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে আগামী দিনগুলোতে আরও নিত্য নতুন রান্না আমি আপনাদের জন্য আনতে পারবো। তোরা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করুন আর খাইয়ে সকলের মন আপনি সহজেই জিতে নিন, যাতে বাড়ির লোক বারবার আপনাকে এই রেসিপিটি বানাতে বলে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।